আজ শেয়ার করতে চলেছি দারুণ স্বাদের ওটস আর ডিম দিয়ে একটা কেক রেসিপি, যেটা ক্রিসমাস স্পেশাল তো বটেই, আবার বেশ স্বাস্থ্যকর। তাহলে চলুন দেখে নিই কীভাবে আজকে আমি বানাচ্ছি এই দারুণ সুস্বাদু ও স্বাস্থ্যকর কেক রেসিপি। নমস্কার সকলকে, প্রবাসী সৌমি রান্নাঘর চ্যানেলে আমি সৌমি কানাডার থেকে আপনাদের আবারও একটা দারুণ রেসিপির সাথে স্বাগত জানাচ্ছি। প্রথমে ভিডিও ক্লিপিংসে আপনারা দেখলেন যে একটি বড় বাটিতে আমি 3টে ডিম ভেঙে নিলাম, আর তার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ ব্রাউন সুগার। হ্যাঁ, আজকে আমি কিন্তু এই কেকের রেসিপিটা চিনি দিয়েই বানাচ্ছি। আপনারা চাইলে নর্মাল সুগারও ব্যবহার করতে পারেন, আমি ব্রাউন সুগার ইউজ করলাম। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স, আর তারপরে খুব ভালো করে আমি একটু মিক্স করে নিলাম এই 3টে উপকরণকে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ মানে 1.5 কাপ ওট ফ্লাওয়ার। আমি রেডিমেড ওট ফ্লাওয়ার ইউজ করছি। আপনাদের কাছে যদি রেডিমেড ওট ফ্লাওয়ার না থাকে তাহলে নর্মাল ওটসকে গুঁড়ো করে নিলেই মিক্সিতে রেডি হয়ে যাবে ওট ফ্লাওয়ার। আর সেই ওট ফ্লাওয়ার আমি দিয়ে দিলাম 1.5 কাপ, দিয়ে খুব সুন্দরভাবে মিক্সিং করে নিচ্ছি সমস্ত উপকরণের সাথে। ভালো করে এই উপকরণগুলি মিক্স করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব রুম টেম্পারেচারে রাখা দুধটা অবশ্যই আমি অল্প অল্প করে অ্যাড করার রেকমেন্ড করি সব সময়। আমিও কিন্তু ঠিক সেটাই সব সময় করে থাকি। একবারে অনেকটা দুধ না দিয়ে আপনারা যখন দুধটা অ্যাড করবেন তখন অল্প অল্প করে অ্যাড করবেন, তাহলে আপনাদের যে টেক্সচার সেটা কিন্তু একদম পারফেক্ট আসবে। তারপরে যখন পারফেক্ট টেক্সচার এসে যাবে, মানে কেকের ব্যাটার যেরকম টেক্সচারের হয় সেরকম টেক্সচার যখন এসে যাবে, তখন তার মধ্যে আপনারা অ্যাড করে দেবেন 1/4 কাপ বাটার, ঠিক যেরকম আমি অ্যাড করলাম। আপনারা যদি এই রেসিপিটা বাটার না দিয়ে বানাতে চান তাহলে সেই জায়গায় সাদা তেল অথবা ঘিয়েরও ব্যবহার করতে পারেন। এরপরে আমি আবারও খুব সুন্দরভাবে সমস্ত উপকরণকে মিক্সিং করে নিচ্ছি। মিক্সিং করে এরকম একটা খুব সুন্দর গ্লসি টেক্সচার আসবে এই কেকটার। এটা কিন্তু একটা সাধারণ কেক, কিন্তু এই কেকটা কিন্তু তৈরি হচ্ছে একদমই বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়া। সেটা নিশ্চয়ই আশা করি খেয়াল করেছেন। সেই জন্য এখানে ফ্যাটানোটা বা মিক্সিং করাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এরপরে একটা 9 ইঞ্চের কেক মোল্ডে আমি আগের থাকতে গ্রিস করে রেখেছিলাম বাটার দিয়ে, তার মধ্যে এই ব্যাটারটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ফয়েল পেপার অথবা ক্লিং ফিল্ম নিয়ে ভালো করে একটুখানি এইভাবে কভার করে 15 to 20 মিনিটস রেখে দিতে হবে। রেখে দিয়ে আমরা নর্মালি কেক করার সময় বেকিং পাউডার দিয়ে তারপরেই বেক করতে দিয়ে দিই, কিন্তু যেহেতু এখানে বেকিং পাউডার বা বেকিং সোডা আমি অ্যাড করিনি, সেই জন্য আমি এই প্রসেসটা করছি। এটা কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট টিপ। ভালো করে যেখানেই আপনি বেকিং পাউডার অথবা বেকিং সোডা ইউজ করবেন না সেটাকে কভার করে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেবেন। তারপরে এর ওপরে যেরকমভাবে ইচ্ছে আপনি গার্নিশিং করতে পারেন। আমি এখানে চকো চিপসের ব্যবহার করেছি। চকো চিপস দিয়ে ভালো করে আমি বেশ অনেকটা পরিমাণ চকো চিপস দিয়ে গার্নিশ করে দিয়েছি। আর যে 10-15 মিনিট আমি কেকের ব্যাটারটা রেস্টিং টাইম রেখেছিলাম, সেই সময় আমি গ্যাসের ওপরে বড় পাত্রে লবণ রেখে আর তার উপরে স্টিলের র্যাক পেতে ঢাকা দিয়ে প্রিহিট করে নিয়েছিলাম হাই ফ্লেমে, আমি যেখানে বেক করি। আর তারপরে এই কেক মোল্ডটা তার উপরে প্লেস করে আমি 30 to 45 মিনিটস এটাকে বেক করে নিয়েছি। আশা করি বেকের পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ছুরি দিয়ে আমি দেখালাম যে কোনো রকম কেক একদমই ছুরির গায়ে লেগে নেই, তার মানে কিন্তু একদম পারফেক্ট বেক হয়ে গেছে আজকের কেকটি। তাহলে বন্ধুরা দেখুন কি সুন্দরভাবে কেকটা কিন্তু একদম
100% রেডি হয়ে গেছে, কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়াই। এবারে আমি এটাকে একটা প্লেটে ডিমোল্ড করে নিচ্ছি। ডিমোল্ডটাও কিন্তু খুব সহজে হয়ে গেছিলো, একদমই কোনো রকম প্রবলেম হয়নি ডিমোল্ড হতে, দেখুন। আর আশা করি দেখে বোঝাই যাচ্ছে যে খুব সুন্দর বেক হয়েছে পুরো কেকটাই। এরপরে আমি পিস পিস করে এটাকে কেটে নিয়েছি। আপনাদের যেমন ইচ্ছে সেরকম শেপে কেটে নেবেন, আর অবশ্যই বাচ্চা থেকে বড় সকলকে সার্ভ করে দেবেন। একদম ওয়ার্ম কেক কফি অথবা দুধের সাথে খেতে কিন্তু অপূর্ব সুন্দর হয়, এবং অবশ্যই এটা কিন্তু যথেষ্টই স্বাস্থ্যকর। হ্যাঁ, চিনি বা চকোলেট চিপস যদি আপনারা অ্যাভয়েড করতে চান তাহলে সেটাও করতে পারেন ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে। বাট এই ক্রিসমাস টাইমে আমি কিন্তু এই চকোলেট চিপস আর চিনির ব্যবহারটা মোটামুটি বেশি করে থাকি, তো সেই অনুযায়ী কিন্তু রেসিপিস আসবে। তাহলে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের ভিডিও এই অবধি বন্ধুরা, আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলকে নিয়ে ভীষণ আনন্দে থাকবেন, আর দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসে সৌমির রান্নাঘর। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন ফর ওয়াচিং।